মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়াকে স্বদেশ প্রত্যাবর্তন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার কয়েক হাজার লোক সমাবেশে অংশগ্রহণ করে আওয়ামী সরকারের কথিত মামলার বিরুদ্ধে এই দাবি তোলেন তারা। মিথ্যা মামলা দিয়ে মাওলানা আবুল কালাম বাচ্চু মিয়াকে গণসমাবেশে বক্তাদের অভিযোগ, মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা ও উদ্দেশ্য প্রণীতভাবে হয়রানিমূলক মামলা দায়ের করে স্বৈরাচার হাসিনা সরকার। এই মাওলানা আবুল কালাম আজাদকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে, এই হাসিনা যাদের মাধ্যম দিয়ে জোরপূর্বকভাবে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে বিগত দিনে মিথ্যা সাক্ষী দিয়েছেন। বক্তাদের অভিযোগ, স্বৈরাচার হাসিনা বিচারের নামে মাওলানা আবুল কালাম আজাদের মতো ভালো মানুষদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের মিথ্যা অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তাদের দেশ ত্যাগে বাধ্য করেন। মাওলানা আবুল কালাম আজাদ যে মিথ্যা শিকার হয়েছে এবং মিথ্যাভাবে তাদের জেল জুলুম খাটানো হয়েছে, মিথ্যাভাবে তাদের দেশ ত্যাগ করানো হয়েছে, অবিলম্বে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ চাই, আমাদের দেশের ছেলে দেশে তাকে ফিরে আনতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাওলানা আবুল কালাম আজাদের হাত ধরে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। মাওলানা আবুল কালাম আজাদের কথা শুনলে তো তাদের একটু খারাপ লাগবে, কেন যে অসাধ্য কাজ তো করতে পারে না। আমরা কামনা করি আল্লাহ তাকে তাড়াতাড়ি ফিরে আনুক। ৭১ মানবতা বিরোধী অপরাধের কথিত মামলায় সাক্ষীদের বিভিন্ন চাপ প্রয়োগ করে আওয়ামী লীগের দোসররা মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেন। যুদ্ধ অপরাধীর মামলা যেগুলো হলো, তখন হঠাৎ করে কিছু লোক আমার বাড়িতে আসলো, তোমার বাবা ওই সালে মারা গেছে, তোমার মামলা করতে হবে। আমি বললাম যে আমি মামলা করবো, আমি তো জানিই না যে আমার বাবা কারা মারছে, কে মারছে, আর তখন তো আমার জন্মই হয় না। পুলিশ পড়বে, তারা নিয়ে যায় আমার মারে দিয়া সাক্ষী দিয়ে আসছে। ওই জায়গায় মিটিং টিটিং হয়েছে, বাবুবাড়ি ওখানে গেছিলাম, কিন্তু এরপর আমার সাক্ষী বানাই দিয়েছে। আমরা সাক্ষী আবুল কালাম আজাদ এই জায়গার স্থানীয় লোক এবং কাজী সাহেবের জামাই, এটাও আমরা জানি, সব কিছু সে ভালো লোক তাও জানি, কিন্তু সাক্ষীটা যে আমাদের কিভাবে কি ঘটাইলো এটা আমরা বুঝতে পারিনি। মাওলানা আবুল কালাম আজাদকে হত্যা, ধর্ষণ ও গণহত্যার ৮টি অভিযোগে অভিযুক্ত করে স্বৈরাচার হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আরিবা জাহান, বাংলা এডিশন।